চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। প্রথমে দেখুন লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে চৌকো চৌকো করে কেটে নেব। সব কটা নাস্তা একেবারে ভেজে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। নমস্কার বন্ধুরা, নীলির রান্নাঘরে আবার একটি দারুণ স্বাদের রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ আমি শেয়ার করতে চলেছি একটা আলু 1 কাপ সুজি দিয়ে মুখরোচক মুচমুচে নাস্তার একটি রেসিপি। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, আপনারা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো দেখুন, তার জন্য এখানে আমি একটা বড় সাইজের আলু নিয়েছি আর 1 বাটি সুজি নিয়েছি। আর এখানে আমি নিয়েছি দেখুন পরিমাণ মতো ধনেপাতা কুচি আর অল্প বেসন, আর রয়েছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন, এগুলোকে আমি গ্রেট করে নিয়েছি। তবে এরপরে আমি আলুটাকে গ্রেট করে নেব। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আলুটাকে প্রথমে আমি ছালটাকে ছাড়িয়ে ধুয়ে রেখেছিলাম। দেখুন কতটা সুন্দরভাবে গ্রেড হয়ে গেছে। আর আলুর মধ্যে থেকে যে রসটা বেরিয়েছে, এই রসটা আমি নেব না। পুরো আলুটা খুব ভালো করে শুকনো শুকনো করে রসটা বের করে 2 থেকে 3 বার আলুটাকে খুব ভালো করে ধুয়ে নেব। আর যত ভালো ধোয়া হবে আলু, নাস্তাটাও কিন্তু খুব মুচমুচে হবে। তো দেখুন একবার ধুয়ে নিচ্ছি, আরও 2 বার ধুয়ে নেব একই রকমভাবে। আর একটুও কিন্তু জল রাখবো না, একেবারে শুকনো শুকনো করে জলটা নিগড়ে বের করে নেব। আর এইদিকে দেখুন গ্রেট করা আলুগুলো কতটা ঝুরঝুরে হয়েছে। তো এরপরে আমি এটাকে রেখে একটা স্টিলের পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। আর একই সাথে আমি দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন। তবে বেসনটা আমি খুব বেশি দেব না, 2 চামচই দিয়েছি। তবে এইটাকে আমি শুকনো অবস্থায় খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপরে আমি অল্প অল্প করে জল দিয়ে বেসন সুজিটাকে খুব ভালো একটা মিশ্রণ তৈরি করে নেব। আর খুব বেশি জল দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে, তার জন্য দেখুন অল্প অল্প জল দিয়ে খুব ভালো করে পাতলা করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। খুব বেশি ঘন করব না। আর এটাকে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলে দেখাচ্ছি। দেখুন সুজিটা কতটা ফুলেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে গ্রেট করে রাখা আলু আর পরিমাণ মতো ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা পেঁয়াজ পরিমাণ মতো, আর রসুন পরিমাণ মতো, আর কাঁচা লঙ্কা গ্রেট করে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আর একই সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর অল্প লঙ্কার গুঁড়ো। তো সব কিছু এবারে আমি হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। আরও একটু আমার জল লাগবে, তো দিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আরও একবার আমি চামচের সাহায্যে খুব ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে খুব ভালো একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। তো এরপরে দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি উনানের মধ্যে। আর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল পরিমাণ মতো, আর অল্প গোটা জিরে আর অল্প কালো জিরে। আর খুব ভালো একটা গন্ধ উঠেছে। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে আলু সুজির মিশ্রণটা। খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি তেলের মধ্যে। তবে এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প চাট মশলা আর অল্প হলুদ গুঁড়ো। হলুদটা দিলে রঙটা ভালো হয়, আর চাট মশলা দিলে স্বাদটাও খুব সুস্বাদু হয়। তো দেখুন খুব ভালো করে হালকা আঁচে একটা মণ্ড আকারে তৈরি করে নিয়েছি। আর এটাকে আমি এরপরে নামিয়ে নেব। দেখুন, আর এখানে একটা স্টিলের থালার মধ্যে অল্প সাদা তেল বুলিয়ে আলু আর সুজির যে মণ্ডটা তৈরি করে রেখেছিলাম এটাকে এবারে এর মধ্যে দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করে 20 থেকে 30 মিনিটের জন্য আমি ঠান্ডা করতে রেখে দেব। দেখুন অল্প জল দিয়ে হাতের সাহায্যে একটু চ্যাপটা চ্যাপটা করে নিলাম। আর এটাকে আমি 20 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম, আর ঠান্ডা হয়ে গেছে দেখুন। এরপরে আমি একটা ছুরির সাহায্যে চৌকো চৌকো করে কেটে নেব। তো প্রথমে দেখুন লম্বা করে কেটে নিচ্ছি, তারপরে চৌকো চৌকো করে কেটে নেব। আর এগুলো কিন্তু খুব সহজেই উঠে যাবে।
তো দেখুন খুব সহজেই উঠে যাচ্ছে। তো এরপরে আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য দেখুন উনুনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি আমি সাদা তেল পরিমাণ মতো। তেল খুব ভালো করে গরম করে নিয়েছি। এরপরে আমি নাস্তাগুলোকে তেলের মধ্যে খুব ভালো করে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নেব। তবে হ্যাঁ বন্ধুরা, হালকা জালে কিন্তু হবে না, একটু আঁচটাকে বাড়িয়ে এগুলোকে একটু সময় নিয়ে মুচমুচে করে ভেজে নিচ্ছি। দেখুন তো দেখুন একেবারে লাল লাল করে ভেজে নিয়েছি আর পুরো মুচমুচে হয়েছে। এগুলো আমার ভাজা হয়ে গেছে। তো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপরে আমি সব কটা একই রকমভাবে নাস্তা ভেজে নেব। সব কটা নাস্তা একেবারে ভেজে রেডি করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা। আপনারাও একবার বাড়িতে ট্রাই করবেন, সত্যি বলছি ভীষণই সুন্দর হয়েছিল খেতে। বন্ধুরা, আশা করছি আজকের এই রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর এই রকম ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে।